আসছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। সরকার কঠিন অবস্থান নিয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সাফ কথা। এর মানে জনগণের পক্ষ থেকে জামাত, শিবির, বিএনপি এরা তো বলেছে, যদিও বিএনপি বলেছে, আমি শুনিনি, জামাত শিবির বলেছে বা ছাত্ররা বলেছে আওয়ামী লীগ মাঠে নামলে তারা তাদেরকে পিটাবে। স্পষ্ট কথা, পিটিয়ে তাদের মাঠ ছাড়া করবে এবং আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। ওদের একটা ঝটিকা মিছিল করবে, এই তাও ওই ফুটেজ দেখে দেখে ঝটিকা মিছিল কারা করেছে ওদেরকে ধরা হবে। দর্শক, সরকারের অবস্থান ঠিক আছে যে করতে দিবে না, কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়, আমরা সেদিকে আসছি। আরেকটা বিষয়, এই যে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ কর্মসূচি ঠেকাও, এই প্রশ্নে শিবির গুরুত্ব আরো বেড়ে যাবে। কারণ যেহেতু বিএনপি তাদের দলীয় অবস্থানের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ওরকম তেমন কিছু করবে না। যদিও বিএনপি সাধারণ কর্মীরা অনেকে আওয়ামী লীগ পেটাতে আসবে রাস্তায়, আমি জানি, কিন্তু দলীয়ভাবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এখন আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ যদি রাজপথে নামার চেষ্টা করে, এটা তো বুঝেন যে সংগঠিত শক্তি লাগবে তাদের ঠেকাতে। তখন শিবির লাগবে, তখন সবাই বলবে যে শিবিরকে দরকার, শিবির গুরুত্ব বেড়ে যাবে। আওয়ামী লীগ ঠেকাও মানে শিবির লাগবে। অতীতে আওয়ামী লীগকে পরাজিত করা, ছাত্রলীগকে পরাজিত করা, ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে পিটিয়ে বের করে দেওয়া কাদের লেগেছে? শিবিরকে লেগেছে। সাধারণ শিক্ষার্থী এবং শিবির, কৌশলে শিবির, বাস্তবায়নে সামনে সাধারণ শিক্ষার্থী, পেছনে শিবির। ওইরকম এখনো যদি আবার আওয়ামী লীগ ছাত্রলীগ পেটাতে হয়, শিবির লাগবে, শিবির গুরুত্ব বেড়ে যাবে। জনগণই বলবে শিবির কোথায়, শিবির ছিল তোমরা আসো। ওরা শিবির থাকতে ওইখানে ওরা মিছিল করে কিভাবে? কথাটা এভাবে আসবে। দর্শক, সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছেন যে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত বা বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, তারা মোটেও অনুতপ্ত নয়। আচ্ছা, আপনি নিষিদ্ধ করছেন না কেন? নিষিদ্ধ না করলে কোন আইনে, কোন নৈতিকতায়? ক্ষমা চাওয়া না চাওয়া এটা এথিক্যাল বিষয়, এটা তো আর আইনি কোনো বিষয় না। ক্ষমা চাওয়ার কোনো আইনি দিক নেই, লিগাল কোনো দিক নেই। ক্ষমা চাওয়া না চাওয়া এটা পুরোটাই একটা নৈতিক বিষয় বা পলিটিক্যাল বিষয়। কিন্তু সরকার তো অপারেট হবে আইনের ভিত্তিতে। যেমন আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে কি পারবে না, এটা দুইটা দিক। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখবে বা জনগণ কিভাবে দেখবে। জনগণের অধিকার রয়েছে এই কর্মসূচি ঠেকিয়ে দেওয়ার বা পিটিয়ে ওদেরকে বের করে দেওয়ার, কিন্তু সরকারের কিন্তু সে অধিকার নেই। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আইন অনুযায়ী। সরকার তাদের কর্মসূচিতে সহযোগিতা করবে, এটাই সরকারের দিক থেকে নৈতিক। কারণ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব গণতান্ত্রিক অধিকার হিসাবে বিএনপি, জামাত তারা সভা সমাবেশ করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না? সরকার আওয়ামী লীগকে কোঅপারেট করবে, এটাই সরকারের জায়গা থেকে নৈতিক দিক। অতএব সরকারকে যদি আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে হয়, তাহলে রাস্তা একটা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা নিষিদ্ধ সংগঠন, এরা সন্ত্রাসী। আর আপনি কর্মসূচি পালন করতে দিবেন না, এই কথা জানিয়ে দিলেন, তাহলে আপনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ওয়াজিব হয়ে গেছে। যারা এতটা খারাপ কর্মসূচি পালন করতে দেওয়া যায় না, তাদেরকে নিষিদ্ধ করা জরুরি। তাহলে নিষিদ্ধের আইন কি শোকেজে রেখে দেওয়ার জন্য? আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করতেই হবে। কেন? ছাত্রলীগ সহজ হিসাব। ছাত্রলীগ ছাত্রলীগ কি? ছাত্রলীগের নিজস্ব কোনো আলো আছে? ছাত্রলীগের নিজস্ব কোনো পাওয়ার আছে? ছাত্রলীগ যে অপকর্ম করেছে, এটা কার পাওয়ারে করেছে? আওয়ামী লীগের পাওয়ারে করেছে। অতএব সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন, আওয়ামী লীগকে কেন নয়? অতএব সরকারের জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, কঠিন অবস্থানের ঘোষণা, যে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, এটা এথিক্যাল নয়। সরকারের এই সিদ্ধান্তকে এথিক্যাল করতে বা লিগালাইজ করতে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। আমরা চাই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। 15 বছর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখুন। তারপরে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে বিচারের পর যদি রাজনীতি করতে চায়, তখন নতুন সেটেলমেন্ট হবে। নিষিদ্ধ করতেই হবে। নিষিদ্ধ না করলে সরকার যেটা করছে, আন্তর্জাতিক কমিউনিটি প্রশ্ন করলে বা আদালত প্রশ্ন করলে, আইন প্রশ্ন করলে সরকারের কাছে কোনো জবাব নেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে জবাব দিয়েছেন, এটা যে যুক্তি দিয়েছেন, এটা রাজনৈতিক দল বলতে পারে, এটা সরকার বলতে পারে না। যেমন জামাত বলতে পারে, বিএনপি বলতে পারে যে আওয়ামী লীগ গণহত্যাকারী, তারা ক্ষমা চায় নাই, তাদেরকে আমরা কর্মসূচি করতে দিব না, আমরা জনগণ ঠেকিয়ে দেবো, এটা তারা বলতে পারে, কিন্তু সরকার বলতে পারে না।
লিগাল স্ট্যান্স লাগবে সরকারের। যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, আচ্ছা এটা ক্ষমা কি চাইবে, এটা কি বুঝেন? এটা ক্ষমা চাইবে না, ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন না। ততক্ষণ পর্যন্ত কর্মসূচি পালন করে দেবেন। আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে। আচ্ছা, অবৈধ বিক্ষোভ হয় কিভাবে? মানে পুলিশ ধরবে, তাদের গ্রেপ্তার করবে, এই তো। যে রাজনৈতিক ছাত্রলীগের পতাকা তলে সেটা অবৈধ, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আওয়ামী লীগের ব্যানারে হ্যাঁ ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা করেছে, আপনি সেটা বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের পতাকা তলে যে বিক্ষোভ সেটা অবৈধ, আপনি কি কোন আইনে বলছেন অবৈধ? সেটা তাহলে আইনের মুখোমুখি হতে হবে কোন আইনে? এটাও কিন্তু ব্যাখ্যা সরকার দিতে পারেন। এই জন্য নিষিদ্ধ করাটা জরুরি হয়ে পড়েছে বর্তমান প্রেক্ষাপটে। বিশেষ করে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির আলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। আর এই ধরনের একটা লিগ্যাল বিষয়ে, স্পর্শকতার একটা বিষয়, গণতন্ত্র এবং আইনের সাথে সম্পর্কিত, এটা ফেসবুক পোস্টের মাধ্যমেও বা কেন জানাবেন? আর এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কি বিষয়? এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা কি ঘাস খান? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সাংবাদিকদের ব্রিফ করেন রেজওয়ানা চৌধুরী, আর স্বরাষ্ট্র উপদেষ্টা পকেটে হাত দিয়ে বসে থাকেন। মানে তার দায়িত্ব দেওয়া হয়েছে কি জন্য তাকে? আওয়ামী লীগ গত মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি অবরোধ, হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকার পতন হয়। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দলের নেতাকর্মী অনেকেই বিদেশে। দেশে থাকা নেতার আত্মগোপনে এমন অবস্থায় ফেসবুকে দলটি কর্মসূচির কথা জানায়। শফিকুল আলম লিখেছেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বা নিষিদ্ধ করেনি। ন্যায্য অন্যায্য সংজ্ঞাটা আপনি সরকারের পক্ষ থেকে সরকারি ফ্রেমওয়ার্কে যাচাই করতে হবে। এটা পলিটিক্যাল পার্টির মতো আপনি বলতে পারেন না। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সংগঠন কর্মকাণ্ডের স্বাধীনতা বিশ্বাস করি। এই ফেসবুক পোস্ট যখন দেন বুধবার সকালে গণমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবু সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। সরকার কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? এ প্রশ্ন তুলে শফিকুল আলম লিখেছেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগ কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার। কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মী সাক্ষাৎকার বলতে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানান, শেখ হাসিনা তার 16 বছরে একনায়কতন্ত্র শাসনকালে সরাসরি হত্যা, জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির কথা হয়তো বলা হয়েছে এখানে। তিনি একটি চোরতন্ত্র, ক্রিপ্টোক্রেসি এবং খুনি শাসনের নেতৃত্ব দিয়েছেন। নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলছে, শেখ হাসিনা তত্ত্বাবধানে তারা ঘনিষ্ঠ 234 বিলিয়ন $23,400 কোটি পাচার করেছে। দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির দায়ে হাসিনা পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, যোগ করেন শফিকুল আলম। তো তদন্তাধীন বিষয়ে তো আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। তো এইসব কথা কেন বলছেন? এগুলো বলে কি নিষিদ্ধ করার থেকে আওয়ামী লীগকে মুক্তি দিতে চান, যে নিষিদ্ধ না করে যার সভা সমাবেশকে এভাবে থামিয়ে দেওয়া হবে? না, এতে কিন্তু আমরা সন্তুষ্ট নয়। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আরো অনেক অপকর্মের কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যে অপকর্মের কথা তুলে ধরেছেন, এই অপকর্মগুলো সঠিক ধরে নিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ওয়াজিব।